বিমের ডেপথ এবং উইডথ কিভাবে বের করে সেটার ব্যাপারে একটু দেখাবো থাম্ব রুল এসিআই কোড অনুযায়ী। তো তোমরা এই যে বিমটা দেখছো, বিমস আর দ্য হরাইজন্টাল মেম্বার অফ এ স্ট্রাকচার দ্যাট ক্যারিজ লোড ফ্রম দ্য স্ল্যাব। তো এই যে বিমটা দেখছো এইটা কিন্তু বিমের উইডথ, আর এই যে উপরের যে লেন্থ, উপরের যে অংশটা সেইটা কিন্তু তার ডেপথ, অর্থাৎ এই হচ্ছে তার ডেপথ আর এই হচ্ছে তার উইডথ। এখন এই যে ডেপথ এবং উইডথ কত হবে সেটা কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হয়। একটি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে আমার উইডথ, যেটাকে আমি বি বলতেছি। তো এসিআই কোড বলছে যে এই বিমের ডেপথটা হবে কতটুকু, ডি ইজ ইকুয়াল টু L/8, অর্থাৎ এই যে এল, একে 8 দিয়ে ভাগ দিলে যা হয় সেটি হবে মোটামুটি কাছাকাছি ডেপথ। আর উইডথটা কি বলছে, বি বলছে যে ডি ডিভাইডেড বাই 1.5। এটা কিন্তু যেটা বলা হচ্ছে যে মিনিমাম নট ম্যাক্সিমাম, অথবা একেবারে ওই তা নয়। আমি আগেই বলেছি যে এটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে ক্যালকুলেট করতে হয়। এটা কিন্তু কি বিম তোমরা আগেই জানো যে ইটস এ ক্যান্টিলিভার বিম। কাজে এটা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এই ডেপথ এবং উইডথ অর্থাৎ L/8 এবং D/1.5 দিলে তুমি উইডথ পেয়ে যাবা। আর যদি এটা সিম্পলি সাপোর্টেড বিম হতো, অর্থাৎ এক পাশে রোলার আর এক পাশে হিঞ্জ, তাহলে কি হতো, এই জিনিসটা হয়ে যেত তখন L/16 এই ডিটা, অর্থাৎ এটাকে যদি আমরা ডি সিম্পলি বলি, এটা হয়ে যেত কত, L/16। আর ওই বি সিম্পলি এটা হয়ে যেত কত, D/1.5। এই হচ্ছে মোটামুটি বিমের ডেপথ এবং উইডথের মোটা দাগে হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি। অল দিজ আর থাম্ব রুল, বাট তোমাকে ক্যালকুলেশন করে একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে গিয়ে তোমাকে ফাইনাল ডেপথটা চেক করতে হবে। তো সেটা অন্য আর একদিন দেখাবো। সেগুলো হচ্ছে এক ধরনের সেমি এম্পিরিক্যাল ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনের ডেরিভেশন হয় না, এগুলো এক্সপেরিমেন্টাল নলেজ এবং তোমার মোটামুটিভাবে থিওরি, যে সমস্ত থিওরিগুলো আছে সেই থিওরিগুলোর কম্বিনেশন করে এম্পিরিক্যাল ইকুয়েশনগুলো ডিজাইন করা হয়। যেটা যে ইউনিটে দেয়া থাকে সেটা সেই ইউনিটেই নিতে হবে। এইভাবে আমরা দেখতে পারি যে এই ডিটা কত, এই বিমের ডেপথটা কত। আর এরপরে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এফেক্টিভ ডেপথ কাকে বলে আর এমনি ডেপথ কাকে বলে। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।